সবসময় ভিডিও বানাই আমি ঘরের মধ্যে বসে ওই একই ব্যাকগ্রাউন্ডে একই রকমভাবে। আজকে একটুখানি চেঞ্জ করি ব্যাকগ্রাউন্ডটা, তার জন্য ছাদে এসছি বিকেলে একটু হাঁটতে, তাই তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি বর্ষাকালে ওয়েদারটা খুব ভালো লাগে ছাদে একটু ঘুরতে, এবং মানে আকাশটা নীল একটা ভাব দেখা যায়, মানে স্ক্যাটারিং এফেক্টে যে নীল ভাবটা সেটা অরিজিনালি দেখা যায় এই টাইমটাতে বর্ষাকালে। সুতরাং এই জন্য বেশ বর্ষাকালে ওয়েদারে আমার ফটোগ্রাফি বা কোনো ভিডিও করতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। তোমাদের অনেকে প্রশ্ন ছিল বা প্রশ্ন এখন আসছে দেখছি যে এখন সবার কলেজের এক্সাম শেষ হয়েছে বা অনেকে 12-এর এক্সাম শেষ হয়েছে, কলেজে অ্যাডমিশন নিয়েছে নতুন, তো কী নিয়ে পড়াশোনা করবে বা কী নিয়ে এগোবে, বা কলেজে সেমিস্টারগুলো যে শেষ হচ্ছে বা কলেজের টাইম পিরিয়ডটা শেষ হওয়ার পর প্রিপারেশন কীভাবে শুরু করবে, কোন এক্সামে প্রিপারেশন নিলে সেটা ফ্রুটফুল হবে, তো সেটা নিয়ে, তো সেই নিয়ে আজকে আমি কথা বলবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। আমি একদম প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো, সত্যি যেগুলো বাস্তব এখন বর্তমানে ঘটছে। তোমরা সবাই জানো বর্তমান সিচুয়েশানটা কী চলছে, মানে চাকরি বাকরির হাল বা দুনিয়াটা। আগে যেরকম একটা সিনারিও ছিল 2020 আগে, 2020 পরে কিন্তু সিনারিওটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে কোন মানে এক্সামের প্রিপারেশনটা নিলে তাড়াতাড়ি চাকরি পাবে সেটা ভাবার বিষয়। তিনটে জিনিসের উপর বেস করে তুমি এগোতে পারো, ঠিক আছে? আর আরেকটা আমি অপশন হিসেবে রাখছি। তিনটে জিনিস কী কী? এক হচ্ছে ব্যাংকিং, এক হচ্ছে এসএসসি, আর এক হচ্ছে পিএস। ডাব্লিউবিসিএস এর সাথে মানে পিএসসির সাথে আমি ডাব্লিউবিসিএস আর একটা এক্সট্রা অর্ডিনারি জিনিস আমি রাখছি, সেটা হচ্ছে ইউপিএসসি। এটা গেল একটা ধাঁচ। এবং আরেকটা যে এক্সাম সেটা হচ্ছে খুব রেগুলার হয় না, অনেক বছর অন্তর অন্তর হয়, সেটা হচ্ছে রেলের এক্সাম, ঠিক আছে? আগে রেগুলারলি হতো, বাট এখন রেগুলারলি হয় না। তাই রেল এক্সামটাকে আমি একটু বাদই রাখছি, মানে আলাদা হিসাবে রাখছি। যেগুলো রেগুলার এক্সাম হয় না সেটা ভেবে তো লাভ নেই, বাট এখন যেহেতু রেলের এক্সাম হচ্ছে, তো এই সময়টা দেখে দাঁড়িয়ে যদি রেলের জন্য প্রিপারেশন নাও, ফাইন, ওই 4-5 মাস আগে থেকে। বাট এটার জন্য তুমি মানে এক্সপেক্ট করতে পারো না প্রত্যেক বছরই এক্সামটা হবে। তো যেটা প্রত্যেক বছর এক্সাম হয় সেগুলো হচ্ছে তোমাকে এগুলোই, যে ডাব্লিউবিসিএস মানে পিএসসির এক্সাম, অনেকগুলো মিসেলিনিয়াস ক্লার্কশিপ বা যে কোনো কিছু হোক না কেন, তো এই এক্সামগুলো রেগুলারলি হতে থাকে, প্রত্যেক বছরই তুমি পাবে কোনো না কোনো এক্সাম তুমি পাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমাদেরকে তিনটে দিক বা চারটে দিকের কথা আমি বললাম, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস অথবা ইউপিএসসি বা পিএসসি কোনো এক্সাম, আর এক হচ্ছে ব্যাংকিং, আর এক হচ্ছে সিজিএল বা এসএসসির জন্য। আর যে এক্সামটার জন্য নেবে, মানে যেই প্রিপারেশনটা বা যেই রিলেটেড এক্সাম মানে প্রিপারেশন নেবে, সেটা একদম হায়ার লেভেলের প্রিপারেশন নিলে সেগুলোর ক্ষেত্রে সুবিধা। যেমন পিএসসির জন্য ডাব্লিউবিসিএস, ইউপিএসসি আছে সেন্ট্রালের জন্য, আর হচ্ছে এদিকে এসএসসি এর সিজিএল, আর ব্যাংকিংয়ের জন্য পিও। এবার ব্যাপারটা হচ্ছে যে কার কোনটা বেশি ইন্টারেস্ট সেটা তোমাদের দেখতে হবে, কোন মানে সেক্টরে কার যেতে বেশি ভালো লাগে এটা ফার্স্টে তোমাকে দেখতে হবে। তুমি এক ব্যাংকিং প্রিপারেশন শুরু করলে, দিয়ে তোমার এসএসসি দিকে ভালো লাগছে বা তোমার ডাব্লিউবিসিএস দিকে ভালো লাগছে দুদিন বাদে, সেটা হলে কিন্তু হবে না, ফ্র্যাকচার করলে হবে না। যেটা থাকতে হবে একদিকে থাকতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মেনটেন করাটা দরকার। আর সেক্ষেত্রে দেখতে গেলে তোমরা যদি ভাবো যে কোন এক্সামটা তাড়াতাড়ি রিক্রুট হয়, নাম্বার 1 হচ্ছে ব্যাংকিং, নাম্বার 2 হচ্ছে ইউপিএসসি, নাম্বার 3 হচ্ছে এসএসসি, নাম্বার 4 হচ্ছে পিএসসির এক্সামগুলো, যেগুলো একদম ডিলে করে। আর রেলের এক্সামটা তোমাকে আমি বললাম ওগুলো অপশনাল হিসেবে নিতে হবে, কারণ ওগুলো সবসময় হয় না, সুতরাং ওগুলোর উপর বেস করে নেওয়াটা একটু চাপে আছে, কারণ কবে কি এক্সাম হবে এটা একটু অনিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই গেল হচ্ছে তোমাকে যে চাকরির দিক থেকে কোনটা আগে কি পাবে। এবার তুমি দেখো যে কোনটা তোমার বেশি ভালো লাগছে বা কোন সার্ভিসটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেরকম জিনিসটাকে তোমাকে ভাবতে হবে। কারণ একটা লোভের বসে, একটা জেদের বসে নিয়ে নিলাম বা সবাই বলছে সে ট্রেন্ডিংয়ে চলে গেলাম, এই জিনিসটা না হয়, ঠিক আছে? তুমি তোমার মতো করে এগো, তোমার যেটা ভালো মনে হবে সেটা তোমার কাছে বেস্ট হবে। কারো কথায় ও এটা নিয়েছে, অমুক ওটা নিয়েছে, অমুক ওটা করেছে বলে আমাকে ওটা করতে হবে, নট লাইক দ্যাট। এই জিনিসটা কখনো করবে না, তাহলে কিন্তু অথই জলে ভেসে যাবে দুদিন বাদে। আমি প্রথমে প্রিপারেশন নেওয়ার সময় আমি আমার ক্ষেত্রে এবার এক্সাম্পল দিয়ে বলি। আমি যখন ডাব্লিউবিসিএস প্রিপারেশন শুরু করি তখন আমার ডাব্লিউবিসিএসটাই ছিল, এবং অনেকে বলেছিল ডাব্লিউবিসিএস লেন্দি প্রসিডিওর, তো ব্যাংকিং প্রিপারেশন নে না, কেন করছিস? না, ব্যাংকিং আমার ভালো লাগে না, ব্যাংকিং সেটটা আমি ডাব্লিউবিসিএস জন্য নেবো। বাট বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যেটা দেখলাম যে এসএসসি যখন সিলেবাসে চেঞ্জ করলো, সিজিএল এর সিলেবাস চেঞ্জ করলো, তখন আমি এই ডাব্লিউবিসিএস থেকে সাথে আরেকটা অপশনস হিসেবে রাখলাম, এটা হচ্ছে এসএসসি এক্সামগুলো। কারণ এসএসসি এক্সামগুলো আমার এই এক্সামের মাধ্যমে কভার হয়ে যাচ্ছে, সেই কারণে। এবং অনেকে বলবে ডাব্লিউবিসিএস প্রিপারেশন এসএসসি থেকে কেন এলো? কারণ এই সিলেবাসটা চেঞ্জ হওয়ার জন্য, কারণ জিকে ঢুকিয়েছে। তোমরা সিলেবাস ভালো করে ঘেটে দেখবে যে এরকম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তো সেই কারণের জন্য আমার এসএসসির দিকে আসা। না, এসএসসি যদি আগের মতো থাকতো তাহলে এটা মানে আমি এসএসসি এক্সামগুলো দেওয়ার চেষ্টা করতাম না বা ভাবতামও না। আর বর্তমান সিনিয়রতে দাঁড়িয়ে ডাব্লিউবিসিএস অনেকটা লেন্দি প্রসিডিওর, পিএসসি অনেক ঝোলাচ্ছে সব কিছুতেই, সেই থেকে দেখতে গেলে এসএসসি খুব ফাস্ট রিক্রুট করছে। এগুলো একটা পয়েন্ট আছে, কারণ বয়স একটা এজ একটা ম্যাটার করে, একটা এজ
পর তোমার আর ভালো লাগবে না প্রিপারেশন নিতে, সেই টাইমে দাঁড়িয়ে তখন মনে হবে একটা যে কোনো চাকরি পেয়ে গেলেই ভালো। তো সেই স্টেজটা আসার আগে যেন তুমি বেরিয়ে যাও সেটা চেষ্টা করবে। আর আরেকটা জিনিস কিওয়ার্ডস, ডেডিকেটলি প্রিপারেশন নিতে হবে। ওই মনে মনে বলছি প্রিপারেশন নিচ্ছি, অথচ আমি এদিকে ওই করে বেরোচ্ছি, ওই এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কোনো প্রিপারেশন বা পড়াশোনা ঠিক করে করছি না। ঘুরে বেড়ানো ঠিক আছে, ঘুরে বেড়ানো একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, প্রিপারেশন নিতে গেলে একটু ঘুরতে লাগেও বা তোমাকে বাইরের নলেজটাকে অ্যাকোয়ার করতে লাগে, ঠিক আছে। রাস্তাঘাটে তোমাকে বেরোতে হবে, তাই বলে এমন না যে সবসময় ঘুরে বেড়াতে হবে, কিছু কিছু জিনিস তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। এই জিনিসগুলো মানে তোমাকে ডেডিকেটলি টাইম ধরে প্রত্যেক দিন পড়তে হবে। এগুলো হচ্ছে তোমাকে মেনটেন না করলে কিন্তু চাকরি পাওয়াটা আজকালকার দিনে মুশকিল। তোমাকে মানে এফিশিয়েন্ট টু দ্য এফিশিয়েন্ট হতে হবে, ঠিক আছে। মানে তুমি অ্যাকুরেসি এমন লেভেলে নিয়ে যেতে হবে যাতে তোমাকে তোমার কনফিডেন্টটা আলাদাই লেভেলে, কারণ এখন বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ কাট অফ কী লেভেলে যাচ্ছে, কী লেভেলে হাই যাচ্ছে। সুতরাং সেই থেকে দেখতে গেলে তোমাকে কিন্তু মানে মারাত্মক লেভেলে অ্যাকুরেসি, মারাত্মক লেভেলে তোমাকে তীক্ষ্ণ হতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে পরীক্ষাটাকে তুমি চুজ করছো সেই পরীক্ষা রিলেটেড কী কী সিলেবাস আছে, কীরকম কী এক্সাম প্যাটার্ন, সেটাকে ভালো করে নোটিস করা, সেগুলোকে ভালো করে ফলো করা। তো সেটা তোমরা প্রথমে ভালো করে দেখবে এবং অ্যানালাইসিস করো যে এই সিলেবাসটা বা এইগুলো কি আমার জন্য সুটেবল বা আমার জন্য ফ্রুটফুল, ইয়েস অর নো। যা 12 পাস করেছো রিসেন্টলি, যারা কলেজে ভর্তি হবে রিসেন্ট, তো তাদের জন্য বলছি কলেজে এমন একটা সাবজেক্ট নাও যে সাবজেক্টে তোমার চাকরির ক্ষেত্রে কাজে লাগবে। যদি পাস নিয়ে পড়ো তো ভালো, তুমি অনেক সময় পাবে। যদি কোনো অনার্স নিয়ে নাও বা তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে নাও, সেটা যেন সেই সাবজেক্টে যেন তুমি WBCS বা APSC ক্ষেত্রে অপশন হিসেবে রাখতে পারো। অপশনাল সাবজেক্টটা কিন্তু ম্যাটার করে এই চাকরিগুলোর ক্ষেত্রে। আর SSC আর এই ক্ষেত্রে ম্যাটার করবে না, বাট WBCS APSC যদি প্রিপারেশন দাও তাহলে কিন্তু অপশনাল সাবজেক্টটা ম্যাটার করবে। আর যদি তোমরা অন্যান্য প্রিপারেশন দিতে চাও তাহলে সেক্ষেত্রে পাস নিয়ে পড়তে পারো। আর সাবজেক্ট চয়েস একটা ম্যাটার করে, বাট তুমি এই কলেজ লাইফটাকে এমনভাবে তোমাকে নিতে হবে, তোমার কলেজে পড়াটা পড়তে হবে আর এদিক থেকে প্রিপারেশনটা নিতে হবে। যাতে তুমি কলেজ থেকে পাস আউট হওয়ার পর, এখন তোমার 4 বছর করে দিয়েছে অনার্সে, তো 4 বছর পাস আউটের পর যেন তুমি ফার্স্ট দিয়ে যেন তুমি কোয়ালিফাই করতে পারো, বা WBCS দিচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটে যেন তুমি কোয়ালিফাই করতে পারো, এরকম একটা অ্যাপ্রোচ রাখবে, এরকম একটা অ্যাপ্রোচ রাখতে হবে। তাহলে দেখবে তোমার এতদিনে যে আমরা যে ভুলটা করেছি, আমাদের তো বোঝানো কেউ ছিল না সেই সময়টা, মানে তখন বুঝতে পারিনি, আমাদের ঠেকে ঠেকে শিখতে হয়েছে। তাই তোমাদেরকে বলছি এই জিনিসগুলো যাতে ভুল না হয়, দেখবে একবারে প্রথম থেকে প্রিপারেশনটা মানে কলেজ লাইফটা পুরোপুরি ইউটিলাইজ করবে, তাহলে দেখবে অনেকটা তোমরা এগিয়ে আছো, অন্যান্য অ্যাসপিরেন্টদের থেকে অনেকটা এগিয়ে থাকবেও। অনেকে অনেক কথা বলবে, তোমার ক্রিটিসিজম থাকবেই, তোমাকে লোকে পোক করবেই কন্টিনিউয়াসলি। আমি চ্যানেলে ভিডিও বানাই, সেটা নিয়ে অনেকেই অনেক কিছু ক্রিটিসিজম করে, বাট এটাকে তোমাকে পজিটিভ সেন্সে নিতে হবে। যারা ক্রিটিসিজম করছে, যখন ক্রিটিসিজম করছে তোমার উপর হচ্ছে বা ক্রিটিসিজম, তখন তুমি মানবে বা তোমাকে মানতে হবে, বা তুমি ভাববে যে আমার কিছু ডেভেলপ হচ্ছে, সেই কারণে ক্রিটিসিজম আসছে, এটা মাথায় রাখবে। এই কয়েকটা প্যারামিটার্স ফলো করা, আরও কিছু কিছু জিনিসগুলো আছে একটা ভিডিওর মধ্যে বলতে গেলে অনেকটা বড় লেন্দি হয়ে যাবে, এটুকুই থাক। পরে আর ভিডিওতে ডিসক্রাইব করবো এই ব্যাপারগুলো নিয়ে, প্রিপারেশন লাইফটাকে আরও বেশি কত স্মুথ করা যায়, কারণ ডে বাই ডে জিনিসগুলোকে আপডেট হচ্ছে এবং চেঞ্জেস হচ্ছে সিচুয়েশনগুলো। সুতরাং একরকম আগে আমি একরকম থিঙ্কিং ছিলাম বা ভাবতাম, এখন একরকম থিঙ্কিংয়ে এগোতে হচ্ছে, প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, কোনো কিছু স্থায়ী নয়। তো সেক্ষেত্রে সেই আইডিয়াগুলো তোমাদের আমি দেবো, যতটা পারবো আমি আমার এন্ড থেকে দেওয়ার চেষ্টা করবো। যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো যাতে তোমরা না করো, এটাই আমার বলা, এই চ্যানেলের উদ্দেশ্যে এটাই তুলে ধরা। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে একটু মানে মুক্ত ওয়েদারে ভিডিওটা বানাচ্ছি অনেকদিন বাদে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে যাও। যা যা কোয়ারিজ কোশ্চেন আছে, অনেক কোশ্চেন অ্যারাইজ হবে, সব কোশ্চেনের উত্তর আমি দেবো, ঠিক আছে। একটা ভিডিও মাধ্যমে দেওয়া তো সম্ভব হচ্ছে না, তাই আমি দেবো। তো সেই কোশ্চেনগুলো তোমরা করতে পারো কমেন্ট সেকশনে, আমি অ্যান্সার দিয়ে দেবো এবং ভিডিওর মাধ্যমে যেগুলো দরকার ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথে থেকো। তো আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।